أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ফালাম্মা বালাগা মাহু সায়া قال يا بني ইব্রাহিম নবী বারংবার যখন স্বপ্নে দেখতেছিলেন যে তার সন্তানকে আল্লাহ তাআলা কুরবানির জন্য বারবার তাগিদ দিতেছেন ইব্রাহিম নবী সন্তানকে কাছে ডাকছেন ইয়া বুনাইয়া হে আমার ছেলে কাছে আসো ইন্নী আরা ফিল মানাম আমি স্বপ্নের মধ্যে বারবার দেখতেছি আন্নী আযবাহু আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি ইসমাইল নবীকে যখন বাবা হিসাবে ইব্রাহিম সন্তানকে যখন এই কথা জানাইলেন জানার পরে পয়গম্বরের সন্তান তিনিও যখন পয়গম্বর তিনি বাবার কাছে জিজ্ঞাসা করতেছেন বাবা আপনি যে বারবার স্বপ্ন দেখতেছেন এটা কি আপনাকে শয়তান দেখাইতেছে না আল্লাহর পক্ষ থেকে আপনি দেখতেছেন নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন সত্য শয়তান নবীদেরকে কি করতে পারে না ধোঁকা দিতে পারে না বাবা আমি তোমাকে কুরবানি দিতেছি ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন ক্বালা হে আবাতি ফাআল মা তু'মার পৃথিবীর ইতিহাসে আপনি আপনার বড় ছেলেকে যদি বলেন এই বেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব আপনি কত বড় বাপ আপনার সন্তান বলবে তোমার মতো বাপের আমি মানি না তোমার বাড়িতে থাকতাম না কামলা দিয়ে খায়াম তারপরে তুমি আমার জবাই করবা এটা আমি মেনে নিব জুড়ে বলেন মেনে নিবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাবা আল্লাহর পক্ষ থেকে আবাতি ফাআল মা তু'মার আপনাকে যে আদেশ করা হয়েছে আমাকে জবাই করার জন্য আপনি আল্লাহর ওই আদেশটাকে আপনি পালন করার ব্যবস্থা করেন কেমন আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হয়েছিল দীর্ঘদিন যাবত যে আগুনটাকে প্রজ্বলিত করে এত সুন্দর করে আগুনটাকে সাজানো হয়েছে যে আগুনের 1 কিলোমিটার উপর দিয়েও যদি কোনো পাখি যাইত ওই পাখির ডানাগুলি পুড়ে আগুনের তাপমাত্রার কারণে ওই পাখিটা পর্যন্ত বাঁচতে পারতো না জমিনের মধ্যে পড়ে যাইত এইরকম একটা অগ্নিকাণ্ডের ভিতরে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহকে যখন নিক্ষেপ করা হয়েছে খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে খলিলুল্লাহর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এসে বলতেছেন ওগো আল্লাহর পয়গম্বর আপনার কি কোনো সাহায্য লাগবে কিনা ইব্রাহিম নবীকে প্রশ্ন করতেছে জিবরাইল আয়েশা ও পয়গম্বর আপনি বলেন আপনার জন্য কোনো সাহায্য লাগবে কিনা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলতেছেন ভাই জিবরাইল তুমি নিজে থেকে আসছো না আল্লাহর পক্ষ থেকে তোমাকে প্রেরণ করা হয়েছে জিবরাইল উত্তর দিলেন ও আল্লাহর পয়গম্বর আমি নিজে আসছি আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি নিজে নিজে এসে থাকো তুমি জিবরাইলের সহযোগিতা আমার লাগবে না আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন আমি যেই আল্লাহর উপর মুতাওয়াজ্জ হয়েছি তিনি যখন সূর্যের দিকে তাকাইতেন তিনি বলতেন এটাই সম্ভবত আমার রব হবে চন্দ্রের দিকে তাকাইতেন বলতেন এটাই সম্ভবত আমার রব হবে তো আমি তো সব দিক থেকে ফিরে আমার রবের দিকে আমি মুতাওয়াজ্জ হয়ে গেছি আল্লাহ তাআলা ইব্রাহিমের কথাটা নকল করে কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে আল্লাহ বলেন ইব্রাহিম বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন তো জোরে বলেন আল্লাহু আকবার ইব্রাহিম নবী সূর্য থেকে মুখ ফিরায় নিছেন চন্দ্র থেকে মুখ ফিরায় নিছেন রাত থেকে তিনি মুখ ফিরায় নিছেন আলো থেকে তিনি মুখ ফিরায়
দিয়েছেন, একমাত্র তিনি মুতাওয়াজ্জু হয়েছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী বলতেছেন আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছি, যেহেতু আমি আল্লাহর জন্য মুতাওয়াজ্জু হয়েছি, অতএব ভাই জিবরাইল তোমার সহযোগিতা লাগবে না। যদি আল্লাহ ভালো মনে করেন আমাকে সহযোগিতা করবেন, আর যদি তিনি ভালো না মনে করেন আমার যা পরিণতি আছে ওই পরিণতির অপেক্ষায় আমি আছি। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয়। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল আগুনকে বলো, আগুনকে আমার পক্ষ থেকে ঘোষণাটা তুমি বাতলায় দাও, বলে দাও আমি রব আগুনকে আদেশ করতেছি, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহ। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, আগুন আমি তোমাকে নির্দেশ দিয়েছি তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য এমন নাদুস নুদুস হয়ে যাও, বেশি ঠান্ডা হয়ে যাও না, তাইলে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে, সর্দি হবে, কাশি হবে। ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক তুমি হয়ে যাও যেখানে ফ্যানেরও কোনো প্রয়োজন নাই, বাতাসের কোনো প্রয়োজন নাই, আবার ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুন নির্বাপন কোনো কিছুর প্রয়োজন নাই। নাদুস নুদুস একটা অবস্থা আমার খলিলুল্লাহর জন্য তুমি হয়ে যাও, আমার খলিলুল্লাহর জন্য তুমি হয়ে যাও। এটা ইব্রাহিম নবীর জীবনের প্রথম পরীক্ষা, ইব্রাহিম নবীর জীবনের প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর উপর, এটা ইতিহাসের ভিতরে সবচেয়ে লিখিত আকারে আল্লাহ তাআলা লিপিবদ্ধ রাখছেন। ইব্রাহিম নবীর পক্ষ থেকে যেই পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, অন্য কোনো পয়গম্বরকে এত বড় পরীক্ষা সম্মুখীন আল্লাহ করেন না। বার্ধক্যে তিনি উপনীত, বয়স তখন তার ৮০-র উপরে। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করে। আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেক সন্তান আপনি কি করেন। কে দোয়া করছে? জোরে বলেন কে দোয়া করছে? ইব্রাহিম নবী দোয়া করছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে তিনি ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আমি তোমাকে সুসংবাদ দিতেছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম যাও তুমি দোয়া করছো, আমি তোমাকে ছেলে সন্তান দান করব। আল্লাহ কি করে দিয়েছেন? ঘোষণা দিয়ে দিয়েছেন, তোমাকে আমি ছেলে সন্তান দান করবো। ছেলে সন্তান আসলো দুনিয়া। বহু পরীক্ষার পরে আল্লাহ তাআলা বার্ধক্যের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে ছেলে সন্তান দান করেছেন। কেমন ছেলে সন্তান দান করেছেন? ওই সময় পৃথিবীর ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো সুন্দর অবয়ব আকৃতি নিয়ে অদ্বিতীয় আর কোনো শিশু জন্মগ্রহণ। আল্লাহ তাআলার নির্দেশ আসলো সন্তান প্রসবের পরে, আল্লাহর নির্দেশ আসলো ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে বনবাস দিয়ে আসো মক্কার মধ্যে। মিনা প্রান্তরে সন্তান এবং মাকে আল্লাহর আদেশে যখন ইব্রাহিম খলিলুল্লাহ বনবাসের মধ্যে দিয়ে আসলেন, সামান্য কিছু খাবার ছিল, সামান্য একটু পানি ছিল। এই অবস্থার ভিতরে নিজের সন্তান এবং স্ত্রীকে যখন রেখে আসছেন, একমাত্র আল্লাহর উপর হাওয়ালা করে তিনি রেখে আসছেন। এটা কি পরীক্ষা? পৃথিবীর ইতিহাসে এমন কোনো বাবার পক্ষে এই যোগ্যতা নাই নিজের ছোট্ট মাসুম বাচ্চাকে এবং তার স্ত্রীকে সন্তান প্রসব হওয়ার কয়েকদিনের ভিতরে বনবাসে দিয়ে আসা, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পশু পাখি নাই, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো কীটপতঙ্গ নাই, দুধু মরুভূমি আর মরুভূমি, এমন একটা উত্তপ্ত মরুভূমির ভিতরে নিজের মহাব্বতের স্ত্রী এবং সন্তানকে রেখে আসা, এটা বাবা হিসাবে কত বড় কুরবানি দিয়েছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যখন আসলো, স্ত্রী সন্তানকে রেখে তিনি চলে আসতেছেন, এমন মুহূর্তে বিবি হাজেরা স্বামীর কাপড়ের মধ্যে ধরে টান দিয়েছেন। পিছন দিক দিয়ে যখন তার কাপড়ের মধ্যে টান দিয়ে জিজ্ঞাসা করতেছেন, স্বামী আমার আপনি শুধু আমাকে এতটুকু বলে যান,
আপনি কি আপনার স্ত্রীর আদেশে এটা করেছেন না আল্লাহ তাআলার নির্দেশে এটা করেছেন? আপনি আপনার নির্দেশে, আপনার বিবির নির্দেশে করছেন না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল? ইব্রাহিম নবী আঙ্গুল উঠায়, যেহেতু কথা বলার কোনো অনুমতি ছিল না, আঙ্গুল উঠায় উপরের দিকে নির্দেশ দিলেন, যেটা আমার বিবির নির্দেশ নয়, এই নির্দেশটা কার? জোরে বলেন কার? ইব্রাহিম নবী পিছনের দিকে তাকানোর অনুমতি ছিল না। স্ত্রী সন্তানকে রেখে চলে আসছেন, পিছন দিকে তাকাবেন এই সুযোগটা যখন ছিল না, তিনি চলে আসছেন। সন্তান কেমন আছে, স্ত্রী কেমন আছে, দীর্ঘদিন কোনো খবর নাই। দেখতে দেখতে ইব্রাহিম বড় হতে লাগলো। আল্লাহ তাআলা মক্কা নগরীকে এমন একটা সুন্দর পরিবেশের মধ্যে ইসমাইল এবং হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করে দিলেন, যে এই মক্কা ভূমিটাকে ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরার মাধ্যমে আল্লাহ তাআলা মক্কা নগরীকে আবাদ করেছে। ওখান থেকেই মক্কা নগরী কিয়ামত পর্যন্ত আবাদ চলতেছে, কিয়ামত পর্যন্ত আবার চলতেছে, কিয়ামত পর্যন্ত এটা আবাদ চলবে। ইব্রাহিম নবী দোয়া করে গেছেন যে আয় আল্লাহ, এই মক্কা মদিনার ভিতরে ফসল ফল মূল দিয়ে তুমি ভরপুর। এজন্য পাহাড়ের নিচে আরব রাষ্ট্রগুলোর ভিতরে এই সম্পদ আছে, পৃথিবীর আর কোনো রাষ্ট্রের ভিতরে এই সম্পদ নাই। দান করছেন কি? দোয়া কার? জোরে বলেন দোয়া কার? ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. زوري بولن الله. إبراهيم نبي الله কাছে দোয়া করছেন, মক্কা নগরীকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন ইসমাইল এবং হাজারার মাধ্যমে। এখানে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, আবে জমজমের পানি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এটা কেমন পানি? এই পানি যেই ব্যক্তি খাবে, খাওয়ার পরে যেই ব্যক্তি যেই দোয়া করবে, আল্লাহ তাআলা মৃত্যুর আগে তার ওই দোয়াগুলো কবুল করে নেবে। এই দোয়ার ভিতরে কি আছে? বর্তমান বিজ্ঞানীরা, আমেরিকার একদল বিজ্ঞানীরা এই জমজমের পানি নিয়ে তারা পরীক্ষা করছে, ল্যাবে নিয়ে পরীক্ষা করার পর দীর্ঘ 3 বছর পরীক্ষা করার পর তারা রেজাল্ট বের করছে যে আবে জমজমের এই পানির ভিতরে একজন মানুষ সুস্থ থাকার জন্য যেই পরিমাণ পুষ্টি গুণ দরকার, আল্লাহ তাআলা এই আবে জমজমের পানির ভিতরে সকল পুষ্টি গুণের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে। অর্থাৎ একজন ব্যক্তি যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে চিন্তা করে যে অন্য কোনো খাবার খাবে না, শুধুমাত্র সে আবে জমজমের পানি খেয়ে বসবে, আল্লাহ তাআলা এই পানির ভিতরে এমন বরকত রাখছেন যে এই পানি দিয়েই ওই ব্যক্তি সকল পুষ্টি গুণে গুণান্বিত হতে পারবে, অন্য কোনো খাদ্য লাগবে না। এজন্য কবি বলেন আবে জমজম খুরদা গুরাম আবে শুরা কাইকুনাম বাদশাহী করদাম বাস পাহি কাইকুনাম। এইটা এমন এক পানি কিয়ামত পর্যন্ত সকল রোগের শেফা আল্লাহ তাআলা এই আবে জমজম পানির মধ্যে দান করেছে। চলে গেল ইব্রাহিম নবীর ইসমাঈল নবীর শৈশবকাল। যৌবনে উপনীত হবেন এমন একটা সময় 13 থেকে 14-15 বছরের কাছাকাছি এমন সময় আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর উপর চূড়ান্ত পরীক্ষার নির্দেশ আসছে। আল্লাহ তাআলা চূড়ান্ত পরীক্ষার নির্দেশ দিলেন, ইব্রাহিম এবার তুমি তোমার সবচেয়ে প্রিয় মুহাব্বতের যে বস্তুটা আমি তোমাকে দান করেছি, ওই বস্তুটা আমার রাহে তুমি কুরবানি করে দাও। কি করব? একবার তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে 100 দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। আবার তিনি স্বপ্ন দেখছেন, আবার 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। আবার তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্নে দেখার পরে যখন তিনি বারবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছিল, তোমার সবচেয়ে কাছের যেই জিনিসটা, প্রিয় জিনিসটা, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম নবী বুঝতে কি হলো না,
জোরে বলেন, বুঝতে কি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিল্লায়ে বলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাই। ইব্রাহিম নবী বারংবার যখন স্বপ্নে দেখতেছিলেন যে তার সন্তানকে আল্লাহ তাআলা কুরবানির জন্য বারবার তাগিদ দিতেছেন, ইব্রাহিম নবী সন্তানকে কাছে রাখছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে কাছে আসো, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে বারবার দেখতেছি, আন্নী আযবাহু, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি। ইসমাইল নবীকে যখন বাবা হিসাবে ইব্রাহিম সন্তানকে যখন এই কথা জানাইলেন, জানার পরে পয়গম্বরের সন্তান তিনিও যখন পয়গম্বর, তিনি আল্লাহর তিনি বাবার কাছে জিজ্ঞাসা করতেছেন, বাবা আপনি যে বারবার স্বপ্ন দেখতেছেন এটা কি আপনাকে শয়তান দেখাইতেছে না আল্লাহর পক্ষ থেকে আপনি দেখতেছেন? নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন সত্য, শয়তান নবীদেরকে কি করতে পারে না, ধোঁকা দিতে পারে না। বাবা আমি তোমাকে কুরবানি দিতেছি। ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা হে আবাতি ফাআল মা তু'মার। পৃথিবীর ইতিহাসে আপনি আপনার বড় ছেলেকে যদি বলেন, এই বেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, আপনি কত বড় বাপ, আপনার সন্তান বলবে তোমার মতো বাপের আমি মানি না, তোমার বাড়িতে থাকতাম না, কামলা দিয়ে খায়াম, তারপরে তুমি আমার জবাই করবা, এটা আমি মেনে নিব। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আল্লাহর পক্ষ থেকে আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে আমাকে জবাই করার জন্য, আপনি আল্লাহর ওই আদেশটাকে আপনি পালন করার ব্যবস্থা করেন, পালন করার ব্যবস্থা করেন। তারপরে ইসমাঈল নবী কি বলতেছেন, পৃথিবীর ইতিহাসে কোরআনে কারীমের ভিতরে স্বর্ণাক্ষরে এই শব্দটা লেখা যে সন্তান যে ঈশ্বর দিয়েছে এটা কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমের ভিতরে ইসমাঈল নবী বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা আপনি দেখবেন আল্লাহর এই হুকুম পালন করাতে বাবা হিসাবে আপনি, ছেলে হিসাবে আমি, আমরা ওই যদি আল্লাহর এই আদেশকে পালন করার জন্য আমরা উন্মুক্ত হই, আল্লাহর আদেশ পালন করার সচেষ্ট হই, ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার সন্তান ইসমাঈল ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ধৈর্য ধারণকারীদের কি হয়ে যাবে? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি দেখবেন আপনার সন্তান ধৈর্য ধারণকারীদের তালিকায় আল্লাহ তাআলা তাদের নাম এবং কিয়ামত পর্যন্ত বাপ বেটার নাম এই কুরবানির ইতিহাস আসলে ইসমাঈল এবং ইব্রাহিম এই বাপ বেটার দুইজনের নাম আল্লাহ তাআলা কি করে রাখছে, লিপিবদ্ধ করে রাখছে। এখনকার যে কুরবানির ঈদ আমরা করব এটা কার সুন্নাত পরে? ইব্রাহিম নবীর সুন্নাত। কার সুন্নাত পরে? ইব্রাহিম নবীর সুন্নাত। আল্লাহ তাআলা যখন বাপ বেটা দুইজন মিনার দিকে যখন যাইতেছে, শয়তান বারংবার ইসমাঈলকে ধোঁকা দিতেছে। ইসমাঈল কি করতেছে? ধোঁকা দিতেছে। ইসমাঈল নবী পিছন ফিরে শয়তানকে কঙ্কর্মে করতেছে। এটাও হাসিদের জন্য ওয়াজিব বানায় দিয়েছে। শয়তানকে কাঙ্কর মানে এটা কি ওয়াজিব বানায় দিয়েছে। ইব্রাহিম নবীর এমন কোনো সুন্নাত নাই যেটা হজের মধ্যে আর কুরবানির মধ্যে। বাপ বেটা দুইজন মিনার দিকে যাইতেছেন। যাওয়ার পরে যখন আল্লাহর হুকুম পালন করার জন্য ইব্রাহিম নবী, ইসমাঈল নবী বাপ বেটা যখন উভয়জন ছুরি নিয়ে, যন্ত্রপাতি যা প্রয়োজন সব নিয়ে যখন আল্লাহর রাস্তায় একজন কুরবানি হবে, আরেকজন কুরবানি দিবে, উভয়জন যখন যায়
আবির্ভূত হয়েছেন। ইব্রাহিম নবী গলার মধ্যে, সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেছেন। আল্লাহর বান্দার এই ছুরিটা এত ধারালো ছিল যে এই রকম ছুরি আর কোথাও কঠিন ছিল ওই সময়। কিন্তু সন্তানের গলায় বাবা ছুরি চালাবে, ওখানে কোনো পর্দার ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। সন্তান নিচে শুয়ে আছে, বাবা উপর থেকে জবাই দেয়। ইসমাইল নবীর গলার মধ্যে ছুরি, ইসমাইল নবীর চামড়া স্পর্শ করতে পারে না। হেফাজত করতেছেন কে? আল্লাহ হেফাজত করতেছেন, আল্লাহ হেফাজত করতেছেন। তারপরে সন্তান শুয়ার থেকে উঠে গেছেন, ইসমাইল নবী শুয়ার থেকে উঠে গেছেন। উঠে বলছেন, বাবা এভাবে হবে না, আপনি আপনার চোখের মধ্যে একটা গামছা পেঁচান। চোখের মধ্যে কি করে? গামছা পেঁচান। আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নেন, আমার হাত পাগুলো কি করে? ভালো করে বেঁধে নেন, যেন আমি কুরবানি হওয়ার সময় ব্যথার কারণে যেন আমার হাত পাও নড়াচড়া না হয়। সন্তান বাবাকে বলতেছে। পরিস্থিতিটা কেমন এটা একমাত্র ওখানে আল্লাহ জানেন, জিবরাইল জানেন, ইসমাইল নবী আর ইব্রাহিম নবী, এই চারজন ছাড়া আর কেউ জানে ঘটনা কি ঘটতেছে, কে জানে? তারপরে যখন ইব্রাহিম নবীর চোখের মধ্যে গামছা বেঁধে দেওয়া হলো, ইসমাইল নবীর হাত পাও বেঁধে যখন দেওয়া হলো, ইব্রাহিম নবী ইসমাইল নবী উভয়জন যখন গলা বরাবর ছুরিটা চালাবে। জিবরাইল জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ করলেন, জিবরাইল ওই যে আদম নবীর সন্তান হাবিল এবং কাবিলের যে কুরবানির যে দুম্বাটা ছিল, যেই দুম্বাটা তুমি জান্নাতে উঠায় দিয়েছিলা, ওই দুম্বাটা নিয়ে তাড়াতাড়ি যাও মিনার প্রান্তরে, ইসমাইলকে ছুরির নিচের থেকে টান দিয়ে সরায়া এই দুম্বাটাকে ছুরির নিচে শোয়ায়া দাও। এই দুম্বা করতে আসে হাবিল আর কাবিল যে দুম্বা আল্লাহর কাছে কুরবানির জন্য পেশ করেছিল, এই দুম্বা আয়েশা কার পরিবর্তে কুরবানি হইল? জোরে বলেন কার? ইসমাইল নবীর পরিবর্তে এটা আয়েশা কি হয়ে গেল? কুরবানি হয়ে গেল। ইব্রাহিম নবী মনের সুখে আল্লাহর হুকুম পালন করার জন্য তিনি সন্তানের গলায় ছুরি চালাইতেছেন। চোখটা বাঁধা, তিনি জানেন না তাকে জবাই করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল জান্নাতের মধ্যে এক জটকায় দুম্বাটাকে নিছেন, আরেক জটকায় মিনা প্রান্তরে কদমটা রাখছেন। ইসমাইল নবীকে আরেক জটকায় হাত দিয়া টান দিয়া আরেক জটকার ভিতরে দুম্বাটাকে ছুরির নিচে শোয়ায় দিয়েছেন। ইসমাইল নবী যখন জান্নাত থেকে দুম্বাটা নেন, তখন তিনি জবান দিয়া বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পর্যন্ত কে বলছেন? জিবরাইল। কে বলছেন? জিবরাইল এই পর্যন্ত বলার পরে ইসমাইল নবী যখন জিবরাইলের আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দুইবার শুনলেন, ইব্রাহিম নবী আবার বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল নবী ইব্রাহিম নবী আবার বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী এই পর্যন্ত বলে ক্ষান্ত হয়েছে। আর ইসমাইল নবী যাকে কুরবানি দেওয়ার জন্য শুয়ায় রাখা হয়েছিল, ইসমাইল নবীকে যখন সরায়া দাঁড় করায় দিয়েছে জিবরাইল, এবার ইসমাইল নবী আল্লাহর পক্ষ থেকে জবান দিয়া অটোমেটিক বের হয়ে গেছেন ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। তাইলে তিনজন ব্যক্তি মিলে তিনটা শব্দের সমন্বয় করছেন। একজনে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কে বলছেন? জিবরাইল। বলেন কে বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা কি বলছেন? ইব্রাহিম। এটা কি বলছেন? তারপরে ওয়ালিল্লাহিল হামদ। এটা কি বলছেন? তিনজনের সমন্বয়ে একটা দোয়া আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পরে একবার করে উচ্চ আওয়াজে পড়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন এখানেও কাজ ইব্রাহিম এখানেও কাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? এই যে তাদের সমন্বয়ে কুরবানি হলো, সেই কুরবানির কিছুটা নজরানা আমরা পেশ করার মতো একটা সুযোগ আল্লাহ পেশ করার সুযোগ আল্লাহ কি করছে? জোরে বলেন কি করছে? এজন্য আমরা যারা কুরবানি করব
করব, বড় গরু কুরবানি দিব, একজনে এককভাবে কুরবানি দিব ইত্যাদি বিষয় প্রকাশ করার জন্য সুযোগ কেন সুযোগ নাই বলেন তো? যেখানে সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছে সেখানে আপনি একটা পশু জবাই করবেন, এখানে বেটাগিরি করার মতো কোনো বিষয়, জোরে বলেন, বেটাগিরি দেখানোর মতো কোনো বিষয় কি এখানে আছে? শুকরিয়া কার আদায় করবে? আল্লাহ আমাকে কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন। কেন? কারণ এই কুরবানির যে পশুটা, এই পশুটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। একটা সময় অন্যান্য পয়গম্বরদের জন্য এটা হালাল ছিল না। জোরে বলেন, এটা কি ছিল না? হালাল ছিল না। এটা আমাদের জন্যই একমাত্র কে হালাল করছে? জোরে বলেন, কে হালাল করছে? এটা তাও এমনি এমনি আপনারা পাইছেন না, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছে। জোরে কোন কার জন্য? আমগল্লাইকে দোয়া করছে। কারণ আল্লাহ নবী জানে যে শেষ জমানায় সুদখোর উন্মত কুরবানি দিব। কি দিব? সুদখোর উন্মত কুরবানি দিব। যে গরু ডাহাইতি হরে, এই ডাহাইতি হয়ে যায় অন্য কি দিব? কুরবানি দিব। এটা আল্লাহ নবী জানতেন। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ, এই পশুগুলো আমার উম্মতেরা কুরবানি দিবে, এই পশুগুলো কবুল করার জন্য আপনি যেই শর্ত রাখছেন, এই শর্তটা আমার উম্মতের জন্য আপনি শর্তটা রহিত করে দেন। শর্তটা কি করে দেন? রহিত করে দেন, বন্ধ করে দেন। তো আল্লাহ জিজ্ঞাসা করলেন, নবী কি শর্ত, কি করলে আপনার উম্মতের লাগে আপনি খুশি হইবেন? আল্লাহর নবী কয়, আল্লাহ তারা যেই পশুগুলো জবাই করব, এই পশুগুলোর গোশতগুলা তাদের জন্য হালাল করে। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে সুবহানাল্লাহ দুই একটা বাড়ির উপরে রেখে দেন। আল্লাহর নবীর দুয়ার কারণে আল্লাহ তাআলা কুরবানির গোশত আমাদের জন্য বৈধ করেছেন। এজন্যই দেখবেন সুদখোর কুরবানি দেয়, ঘুষখোর কুরবানি দেয়, রাষ্ট্রীয় সম্পদ যেই ব্যক্তি চুরি করে হেও কুরবানি দেয়। আর যদি কুরবানির মাসআলা এইরকম থাকতো যে হালাল টাকায় কুরবানি দিলে আগুন আইসা ওই কুরবানিটাকে উঠায়া আসমানে উঠায়া নিবে, তাইলে কোনো সুদখোর, কোনো রাষ্ট্রীয় চোর, কোনো দেশি চোর, সিসকা চোর কেউ কুরবানি দিত না। কারণ তখন চিন্তা করতো মানের মান খুদা রাখছে, কুরবানি দিতাম না, এইটা বলা দিলে যদি এই কুরবানি আগুনে আইসা উঠায়া না আইসা, তা আমি যে জাতীয় বাটপার এটা মানুষ কথা বলবো, আমি যে জাতীয় বাটপার এটা মানুষ কি করে আলবো? বুঝ জ্বালবো, মানুষ বুঝ জ্বালবো। এই কারণে আল্লাহ নবীর দুয়ার বরকতে সুদখোররাও গরু কুরবানি কইরা কুরবানির গোশত খাইতে পারে। কি করতে পারে বলে? খাইতে পারে, সুদখোররাও খাইতে পারে। এটা আল্লাহর নবীর দুয়ার বরকত, এটা আল্লাহর নবী দুয়ার বরকত। এজন্য কুরবানি এটা ছোটখাটো বিষয় না, কুরবানি এটা কি না ছোটখাটো বিষয় না। এজন্য একটা আমল আজকে আমি বলে দিচ্ছি অল্প সময়ের ভিতরে, যে ঈদের আগের দিন অর্থাৎ বুধবার দিন সকাল থেকে, বলেন বুধবার দিন ফজরের পর থেকে নিয়ে বৃহস্পতিবার দিন যদি ঈদ হয়, শুক্র শনি রবিবার আসর পর্যন্ত, রবিবার আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পরে, প্রতি নামাজের পরে একবার, বলেন প্রতি নামাজের পরে একবার তাকবীর বলবেন। কি বলবেন? তাকবীর বলবেন। কিভাবে বলবেন আমি বলে দিতেছি, সবাই আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই পর্যন্ত প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নামাজের পরে, বুধবার থেকে রবিবার আসর পর্যন্ত আমরা প্রতি নামাজের পরে একবার করে তাকবীর। কয়বার করে? একবার করে। কুরবানির ঈদের দিনের সুন্নত হলো সূর্য উঠার 15 মিনিটের ভিতরে ঈদের নামাজ আদায় করা। সূর্য উঠার কয় মিনিট? সবাই বলেন কয় মিনিট? আমরা কয়টার সময় করি? 9টা 10টা। এটা আমগো সুন্নত, আল্লাহর নবীর সুন্নত না। এটা আগে মাথায় রাখতে। কার সুন্নত? বাংলাদেশের সুন্নত। এটা আল্লাহর নবীর সুন্নত না। আল্লাহর নবীর সুন্নত হইল ঈদের দিন আল্লাহর নবী নিজে বলেছেন, ঈদের দিন আমার উম্মতের রক্ত প্রবাহ করা ছাড়া, পশুর গায়ে থেকে রক্ত প্রবাহ করা ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ উত্তম আমল হতে পারে না। সবচাইতে উত্তম আমল পশুর শরীর থেকে আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, এটা সবচাইতে উত্তম। জোরে বলেন উত্তম। কিন্তু আমরা ঈদের আগের দিন
ঈদের আগের দিন রাত্রে গুরুত্বপূর্ণ রাত, এই রাতে সবার আগে ঘুমানো সুন্নত, আর আমরা ওই রাত্রিতেই সবচাইতে দেরিতে ঘুমাই, ঠিক না? এটা আমগো সুন্নত। এটা কি আমগো সুন্নত? ঈদের দিন অন্যান্য দিন যদিও আগে ভাগে উঠি, কিন্তু ঈদের দিন সবচাইতে পরে উঠি, এটা আমগো সুন্নত। এটা কি আমগো সুন্নত। এখন ঈদের নামাজ আমরা 9টায় পড়বো না 10টা পড়বো? সবচাইতে ভালো হয় আমরা যদি একটা সিস্টেম করে রাই, জোহরের নামাজ 1টায় করি আমরা, যদি ঈদের নামাজ একটা পড়া লাই, তো ঈদের নামাজ পড়া হাইরা জোহরের নামাজ সহ একসাথে 2টা নামাজ একসাথে হয়ে গেল, আমরাও পরেশানি মুক্ত হয়ে গেলাম। এইরকম কোনো সুন্নত বানানোর ব্যবস্থা আছে কিনা একটু আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা এটা একটু আলোচনা করে দেখুন, এইরকম ব্যবস্থা করলে আমগর লাগে ভালো, করলে কি আমগর লাগে ভালো। এটা সুন্নত। আপনি 9টায় পড়লেও যা হইব, 12টায় পড়লেও তাই হইব, নেকির ক্ষেত্রে আটফিস হইব। বুঝছেন না কথা? যে রাসূলের সুন্নত মানে সূর্য উঠার লগে লগে পড়বে। এখন আপনারা তো রাসূলকে মানেন না, এই কথা তো 100% সত্য। আপনারা কোনগুলা মানেন? যেগুলো আপনাদের পক্ষে এটির মধ্যে রাসূলের সুন্নত বালা, কি বলে রাসূলের সুন্নত বালা, আর যেগুলো আপনাদের মতের বাইরে এগুলো কে রাসূলের সুন্নত বট রাসূলের সুন্নত আমরা একজন ভাই। কেউ যদি কইছে মানি এটা হুদা ফাইজলামি, আল্লাহ রাসূলের চাইতে বড় বাটফারি আর কিছু নাই, রাসূলের লগে এগুলো কথা বুঝেন নাই কথা। এখন যদি আপনি করে আমি এই কথাগুলো বলার পরে প্রশ্ন করি যে ঈদের নামাজ কয়টায় পড়বেন, তারপরেই সবাই করবেন 9টায় পড়বেন, কেরে মুসল্লি আইতে না, ঠিক না বেটে? মুসল্লি আওয়াকে এটা আমার দায়িত্ব, কথা কন না। ফজরের সমাজে 10টা মুসল্লি তাহে, এই 10টা মুসল্লি ঈদের নামাজে হইলেই ঈদের নামাজ আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে বলে? ঈদের নামাজ আদায় হয়ে যাবে। আমি যেটা কইছি আমি ফয়দা কইছি, আমি যেটা কিনে না ফয়দা হন্যা মুসলমান। কি কর আমরা হন্যা মুসলমান, শাস্ত্র লোক যেতে হন্যা হন্যা, আর আমি ফয়দা মুসলমান হয়েছি। দুইটার ভিতরে পার্থক্য আছে না? না আছে, পার্থক্য আছে না? অহন কোন ঈদের নামাজ কয়টায় পড়বেন আপনারা সিদ্ধান্ত নিয়ে আজকের ভিতরে জানাই নেন কয়টায় পড়বেন, 7টায় পড়বেন না 8টায় পড়বেন না 10টায় পড়বেন। আমি জোহরের আগ পর্যন্ত আছি ইনশাআল্লাহ।